হয়ে গেল, আমরা এখানে চলে আসলাম। কিছু মাস পরে মার হঠাৎ এখানে পেন হতে হতে না, মানে তারপরে কি হলো, পেন হচ্ছে, জ্বর আসছে, এরকম হচ্ছে। তারপরে ডক্টরের কাছে গেলাম, তো ডক্টর যা যা বললো যে এই করতে হবে। তো তাড়াতাড়ি ব্যবস্থা শুরু করে। কর্পূর ক্যান্সার হসপিটাল ওই হসপিটালে নিয়ে গেল। তো প্রাইভেট, তো প্রাইভেটে প্রচন্ড, মানে বুঝতেই পারছো, প্রচুর টাকার ব্যবধান। যাই হোক, কষ্ট মষ্ট করে যেমনি করে হোক সারানো হচ্ছে। ভালো, আমার মা ভালো হয়ে আসলো সবার আশীর্বাদে। আবার টাকা শোধ করতে পারি। এবারে কি হয়েছে জানো, ওখানে গিয়ে যেরকম যা প্রসেস বললো সবকিছু প্রসেস করা হলো। তার মধ্যে মার অপারেশনের ডেট কবে ফেলেছিল মা? অপারেশন হয়ে গেছে 3 মাস 10 দিন এরকম চলছে। 3 মাস 13 দিন। 3 মাস 13 দিন। তো 3 মাস 13 দিন অপারেশন হয়েছে। অপারেশনের ঠিক 20 দিন পর থেকে কেমো দিয়েছিল। না, 3 মাস, ওই 1 মাস 20 দিনের মাথায় কেমো। তো কেমো ডক্টর বলেছে 8টা কেমো লাগবে। তো তার মধ্যে এখন 3টে হয়েছে। যখন কেমো দেওয়া হবে, কেমো দেওয়ার 3 দিন আগে দিয়ে মার টেস্ট হবে। টেস্টটা এই জন্য হয় যে কেমোথেরাপিটা মা নিতে পারবে কি নিতে পারবে না। কেন যদি না নিতে পারে ওরা আবার ডেট ফেলবে যে ওই ডেটে দেওয়া হবে। কেন কি কেমোথেরাপি তোমরা বুঝছো একটা মানে কত ইয়ে, তো সেটা শরীরের মধ্যে গেলে শরীর পুরো উইক হয়ে যায়। যেরকম মাঝখানে যে কেমোটা মা দিয়ে এসেছিল, 12 তারিখে যে কেমোটা মা নিয়ে এসেছিল, তারপরে পুরো 1 সপ্তাহ সত্যি মার প্রচন্ড শরীর খারাপ ছিল, উঠতে পারেনি। এমনকি আমার মা রুমের মধ্যে পটিও করেছে, পটি টয়লেট সব করেছে, আমরা ফেলে দিয়েছি। তো মানে করতে পারেনি, খেতেও পারেনি, এরকম মানে যে খাবে খেতেও পারছিল না। তো মার হয় যখনই কেমো নেয় না, মার 2 সপ্তাহ প্রচন্ড শরীর অসুস্থ হয়। 1 সপ্তাহে একদমই কিছু পারে না, তারপরে ধীরে 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 এরকম হয়। তো এমনি টেনশন করে সারাক্ষণ, তোমরা দেখছো কাঁদছে। আর তার থেকে বড় কথা, একটা যেখানে একটা পেশেন্ট যায় সেখানে 1000 রকমের পেশেন্ট থাকে। তাদের সাথে বসলে না কে ভালো হচ্ছে কে না হচ্ছে ওই সব মাথার মধ্যেই পড়ে, ওই সব মাথার মধ্যে টেনশন থাকে, শুধু সেগুলোই চলে। তো যাই হোক, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আমার মায়ের ভিডিও দেখেছো, যে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। আর মাকে আমি সেই কমেন্ট গুলো পড়ে পড়ে শোনাচ্ছি, আমার মা বিশ্বাসই করছে না জানো, বলছে মা কেমনি করে আমার কথা চেনে না। ইউটিউব ব্যাপারে এত আমার মাদের আইডিয়া নেই যদিও, তো থেকে দেখছে তারা কত ভালো ভালো কথা বলছে, তোমাকে চেনে না জানে না। এইভাবে এর মাধ্যমেই আমাদের সাথে পরিচয় হচ্ছে ভিডিওর মাধ্যমে। সেইটা মা না শুনে মার খুশি লাগলো যে আমাকে চেনে না জানে এত ভালো ভালো কমেন্ট করেছে। সত্যি বলছি, মানে কত কমেন্ট ভরে গেছে, আমি কখনো আশা করিনি এত কমেন্ট মানে পাবো। আরে পৃথিবীতে সবাই তো আমার ছেলে মেয়ে, মা বাবা সবাই তো, সেই জন্য তো খুব ভালো ভালো লেগেছে, খুব ভালো এগুলো লাগেছে। কিন্তু তোমরা মাকে বলবে যে কাকিমা তুমি কাঁদবে না, আমার মায়ের যে কাঁদেটা না। আর মার মাথায় এখন চুল নেই, স্কিন ফিন পুরো কিরকম হয়ে যায়, তারপরে হাত ফাত কালো। যেমন নিতে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, নখগুলো ধীরে ধীরে মার দেখো কিরকম হয়ে যাচ্ছে, সব নখগুলো এরকম কালো 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 হয়ে যাচ্ছে, দেখছো? এটা আধা 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 পুরো সব কালো ধরে যাচ্ছে এখন, এগুলো দিকে কিরকম একটা হয়ে যাচ্ছে। তাই আমি বললাম এগুলো তো হয়, এখন হবেই ধীরে ধীরে। যখন কেমোথেরাপি না, আবার কেমোথেরাপি শেষ হওয়ার পরে আবার দুটো আছে, একটা কি ফিজিওথেরাপি করবে আর একটা কি রেডিওথেরাপি না কি। তো যাই মাকে দেখা যাচ্ছে না, তার মা দিকে ঘুরাই, বুকে মেশিন চালু করবে। এইবারে যে মার কেমোথেরাপি যে দিয়েছে না, মানে যে নার্সটা, মানে একদম কি মানে এর আগে যতগুলো দিয়েছে খুবই ভালো ছিল, খুবই ভালো ভালো। কাকিমা তোমার হাতটা দাও ভালো করে পেয়ারসে করেছে জানো। এবারে যে দিয়েছে মানে জঘন্য ভাবে দিয়েছে, যেখানে সেখানে সূচ ফুটিয়ে দিয়েছে, পুরো হাতটা কালো করে দিয়েছে। দেখবে তোমাদের দূর দিয়ে আমি দেখাতে পারবো না, চারিদিকে না ছোপ 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 কালো 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 হয়ে গেছে, এখান থেকে পুরো শিরাগুলো কালো 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 কিরকম একটা হয়ে গেছে, ঠিক আছে? তো এবারে মা তো এবারে প্রচন্ড কষ্ট পেয়েছে মা এইটা। আর এমনি বাকি সবই খুব ভালো জানো, ওখানে ট্রিটমেন্ট মোড হয়। আর
ওখানে একটা জায়গায় ঢুকলে তুমি সব কিছু পেয়ে যাবে, কোনো জায়গায় তোমাকে বাইরে ছোটাছুটি করতে হবে না, তো সব একটা জায়গায় পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে নামটা না মানে স্ক্রিনে দিয়ে দেবো, দেখবে ওখানে আমি তোমাদেরকে তখন মানে যখন বলছি, এখন আমি পুরোটা তো অতটা বলতে পারছি না। মার যে যতগুলো সবকিছু ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের ওখানে মার সব মেনশন করা আছে। আসছে তোমার 2 তারিখের আগে দিয়ে আবার 27 তারিখে মামার মেয়ের বিয়ে আছে। বিয়েতে আমরা যেতে পারবো না, আমাদের বাড়ির মধ্যে এরকম পরিস্থিতি, এরকম সবকিছু খারাপ চলছে এখন, আমরা কেমনি করে যাই বলো? বলে গেছে, অনেক রিকোয়েস্ট করে গেছে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া সম্ভব নয়। আর 27 তারিখ দিয়ে মা এরকমই যাবে, ওখানে টেস্ট করতে হবে 3 দিন, প্রায় ছোটাছুটি করতে হবে, 3 দিন ছোটাছুটি করতে হবে, তারপর 2 তারিখে ভর্তি নেবে। তো আমরা এরকম পরিস্থিতিতে কেমন করে যাব? তো যাওয়া সম্ভব না, যাবো না বলেছি মামাকে। মা ভালো হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে পরে একবার যাব, এখন সম্ভব না। এখন মার 4-5টা কেমো আছে, সে কটা হয়ে যাক, গেলে একটু নিঃশ্বাস ফেলবো। তারপরে যে প্রসেস গুলো আছে, একটা একটা প্রসেস হচ্ছে না, একটু শান্তি মিলছে না, চলো এটা হয়ে গেছে। ফার্স্ট একটা টেনশন ছিল যে অপারেশনটা কিরকম হবে, কখন হবে, এরকম একটা সবকিছু টেনশন চলছিল। যা ওইটা চলে গেল, ওইটার পরে কেমোথেরাপিটা নিয়েও মনের মধ্যে টেনশন চলছে যে কেমোথেরাপিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো হয়, কেন কেমোথেরাপিটা বড্ড মানে শরীর মানুষকে খুব খারাপ হয়, খুব কষ্ট। তো এরকমই হয়েছিল, আমার মা খেতে পারছিল না, একদমই খেতে পারছিল না। লাস্টে ডক্টর ওখানে ফোন করা হলো, তো বললো তাহলে ওখানে নিয়ে গেলে না, ওরা যে কিসের মাধ্যমে, গালের মাধ্যমে দিয়ে, হ্যাঁ ওইভাবে খাওয়াবে। তো খাওয়াবে, আমি মাকে বললাম তাহলে তুমি ওরকম দেখো, ওটা হলে আরো কষ্ট, সেও তো জলের মতন তোমাকে খাওয়াবে, তুমি তাহলে এখানে শুয়ে শুয়ে জলের মতন একটু খাও, খেতে খেতে তবে খাবে। তারপরে মা একটু খেতে 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 এখন একটু খেতে পাচ্ছি। তো এগুলো খুব কষ্ট, 1-2 সপ্তাহ না প্রচন্ড মানুষের খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, আর একদম কিছু পারে না, সত্যি কথা বলতে একদম কিছু পারে না। বমি বডি সব দিয়েছে, আর মেডিসিনও দিয়েছে, বমির মেডিসিন তোমার দিয়েই দেয়। আর মা একটা প্রোটিন দিয়েছিল, এই প্রোটিনটা এইটা দিয়েছিল ডক্টর, এটা দুধের সাথে খেতে হবে। মানে এটা যতবার তুমি মানে নেওয়া হচ্ছে কেমোথেরাপি, ততবার গিয়ে একটা একটা করে নিতে হচ্ছে। একটা ডিব্বার দাম আছে 950 টাকা, বাপরে বাপ। তো মা যেই ডক্টরটা দেখছে, তিনি মানে ওই ডক্টরের নাম আছে ডক্টর আদিত্য নারায়ণ সেন। উনি খুব ভালোই মার অপারেশনটা যিনি করেছিল আর কি, ভালোই করেছিল। মাকে দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে কত দূরে, কই কোন দিকে হাত দেখা, কোন দিকে, এইদিকে দেখাচ্ছ? তুমি কোন দিকে বসে আছো? এদিকে। তো অপারেশনের পর মাকে 2 ঘন্টা পর বের হয়েছে মা। তো তখন যেরকম নিয়ে গিয়ে মা যখন জ্ঞান ফিরলো, তো তখন এক একজন হয় না, তার আগে মা তখন জ্ঞান যখন ফেরেনি, তখন ওই যেটা মানে এখানে কেটে বের করেছিল, তার মধ্যে যেগুলো বেরিয়েছিল বাবারা দেখিয়েছিল, ঠিক আছে। তো দুটো হয়েছিল মার, এই পুরো এই সাইড থেকে একদম পুরো পিঠটা, তোমাদের কি দেখাবো, একদম পুরো পিঠটা কাটা। তো দুটো হয়ে গেছিল, বাবা দেখেছিল, সবাই দেখেছিল সেটাকে। একটা ছোট, মানে একটা বড় ছিল, একটা ছোট ছিল, মোট 12খানা বল হয়েছে। তো সেরকম হলো, আমি তখন ওখানে ছিলাম না। আর বাবারা দেখে এসেছিল, তার মা তার কিছুদিন পরে ফিরলো। তারপর থেকে তো কেমোথেরাপি আবার শুরু হয়ে গেল, প্রায় 1 মাস পর থেকে এইভাবে চলছে, এখন এইভাবেই চলছে। আর মা ডক্টরের নাম বললো, মানে যিনি অপারেশন করেছিল বা মা যিনি ডক্টর দেখছে, ডক্টর আদিত্য নারায়ণ সেন। তো উনি খুব ভালো, কিন্তু মানে নার্স গুলো আছে না, কিছু কিছু নার্স সত্যি খুবই ভালো, মাকে খুব ভালোবাসে, গল্প করতে করতে কখন কিভাবে কি করে দেয় না, মা বুঝতেই পারে না। তো এরকম বলছে, তো বাস এরকম হচ্ছে। এমনি আমাদের মানে হাসি খুশি সব ঠিক আছে, আমাদের কোনো ইয়ে নেই। তো আর কষ্ট থাক যাই থাক, কিন্তু আনন্দ হ্যাপি থাকি। কিন্তু এখন এমন একটা জিনিস হয়ে গেছে না, হ্যাপি
হ্যাপি থাকতে চাইলেও তুমি কিছুক্ষণ হ্যাপি থাকার চেষ্টা করলেও হ্যাপি থাকা যায় না। থাকতে পারছি না। তো এটা মার সাথে হচ্ছে, সবার সাথে হচ্ছে, কিন্তু আমরা তাও মানে খুশির মধ্যে থাকার চেষ্টা করছি, যাতে ওনার মনে হয় হ্যাঁ না সব ঠিক হয়ে যাবে। উনি তো টেনশন করে, আজকের সেমনি হলো, বসে টেনশন করছে। তাই আমি বলি চলো তোমাদের কমেন্ট যারা যারা করিয়েছো মাকে পড়িয়ে আমি শুনিয়েছি, সুস্থ হয়ে যাবে, এত টেনশন করে না। তাও মা টেনশন করে, আর কি করা যাবে বলো? এই যে একা তো হয়ে যাবে। একার কেউ হয় না বলো। আমি তো একা বাবা মার পাশে তো আমাকে থাকতে হবে, তার জন্য কিছু করার চেষ্টা করছি। তোমাদের সাপোর্টও পাচ্ছি, এই নয় কি আমি সাপোর্ট পাচ্ছি না, সত্যি সাপোর্ট পাচ্ছি, ভালো লাগছে। ওইটা বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। সবাই এত কমেন্ট করছে, আমার নিজের মানুষরা মনে হয় এত ফোন করে না। তো একটা অসুস্থের মধ্যে আছে, সে তার উপরে সেখানে যদি কাঁদে, টেনশন করে, তুমি বলে এই রোগটা কি ভালো হবে? এই রোগটা হচ্ছে যত মনের জোরটাকে শক্ত করতে হবে, খেতে হবে ভালো, মানে তারপরে রোগের সাথে লড়াই করে যাবে। মনটাকে দুর্বল করে যদি মেনে নাও তো কি হবে? আর একটা সমস্যা কি বলতো, এটা ক্যান্সার নাম শুনলে না মানুষের সত্যি মানে ভয় হয়ে যায়, যে ক্যান্সার একটা এমন একটা রোগ, ক্যান্সার নামটা শুনলে মানুষের ভয় হয়ে যায়। আর আমাদের মতন ফ্যামিলিতে এরকম ক্যান্সার নাম শুনলেই তো বুঝতে পারছো কিরকমই হবে। শেষ করে তো এইভাবে, তো যাই হোক এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। মানে একটা বছরের মধ্যে আমাদের কি হলো, কি হয়ে গেল। তারপরে করোনা হয়েছিল, করোনাতে আমি ভুগেছিলাম। তো সেই ফটো আছে, আমি তোমাদেরকে ফটো দেখিয়ে দেবো। সেই রকম ভর্তি হয়েছিলাম। তারপরে আমার দাদু চলে গেল। তারপরে দাদু চলে যাওয়ার ঠিক 6 মাস পরে মার আবার এরকম হয়েছে। মানে একটার পর একটা আমাদের সাথে হয়েই যাচ্ছে, কোনো কিছু মানে কমার নাম নেই। তো এইভাবে হয়ে যাচ্ছে, আমরাও এইভাবে লড়াই করেই যাচ্ছি। ছোট 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 চুল বেরিয়েছে। আর এই যে কেমোথেরাপি করা আছে, এটা যদি শেষ হয়ে যায় তারপর থেকে আরো সুন্দর চুল বেরিয়ে যাবে। আবার চুল বেরিয়ে মা বলছে আমি এরকম টাকি থাকবো না বাবা, আমি তোদের আশীর্বাদে আমার মাথায় চুল হয়ে যায়। মা আমি কি আর মোটা হয়ে গেছি না? সব ভালো থাকবো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো। আর আমাকে এরকম ভালো ভালো কমেন্ট করো, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। বলো ভালো ভালো মেসেজ করো। আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। এই আবার কান্না শুরু করে, কাঁদে মানে ওনারা তাহলে দেখলে তখন বলবে কাকিমা কাঁদে। কষ্ট হয়। ও মা কি করো? বসে চিন্তা করি আর কি। হ্যাঁ চিন্তা করে, শুধু চিন্তা। চিন্তা তো হয়, কি করা যাবে, কি হবে না হবে, বেঁচে থাকলে চিন্তা করতে হবে। কি বেঁচে থাকলে চিন্তা করতে হবে, দেখছো কি উল্টো পাল্টা কথাবার্তা বলছে। কি করবো? কি করবা আবার? ভালো হয়ে যাবে বলে তো চিকিৎসা হচ্ছে। কিসের জন্য চিকিৎসা হয়? ভালো হওয়ার জন্য। তুই একা কত করবি? দুটো চারটে ছেলে মেয়ে থাকলে তারা অনেক করে, নিজে একা সেটাই চিন্তা করি। আবার আমার বিয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছে। কোথায় বিয়ে দেবে জিজ্ঞেস করছে সবাই, কোথায় বিয়ে দেবে? ভুবনেশ্বর। আমার মা পাগল হয়ে গেছে। ভুবনেশ্বরে। সেখানে কি আছে? তুমি এখানে ছেলে দেখছো? তো যাই হোক, এই হচ্ছে আমাদের। আর কি বলি, আর তোমরা কমেন্ট গুলো করো ভালো ভালো। মা যদি একটু দেখে খুশি পায়, আনন্দ পায়, ওটাই খুব ভালো। আর মানুষ এই টাইমে খুশি থাকলে, আনন্দ থাকলে দেখবে আস্তে আস্তে সে সুস্থ হয়েই উঠবে। 3 মাস তো অলরেডি হয়েই গেছে। আর এখনো যেহেতু কেমোথেরাপি থাকলেই মানে ভাবতেই পারছি এখনো মা অসুস্থতা থাকবেই। যতবার কেমো নিতেই যাবে মায়ের দুর্বল হবে। তো এইভাবে চলছে। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে কথা হবে, গল্প হবে, দেখা হবে।
আর মাঝে মাঝে তোমাদের সাথে এরকম বসে বসে গল্প করবো, কারণ কি আমার মাটা না বড় একলা থাকলে বড় কাঁদে। তোমাদের সাথে একটু ভিডিও বানালাম, একটু মাও কথা বললো, হাসলো, খুশি করলো, খুব ভালো। আর নালে একা থাকলে যত হাবি যাবি মাথার মুন্ডে পড়বে আর টেনশন করবে। চলো কি বলবে মা? চলো সবাইকে গুড নাইট। যেহেতু আমি এটা সন্ধ্যার দিকে ভিডিও বানাচ্ছি, এখন প্রায় 8:30 বেজে গেছে। তো চলো এবার রাখছি, সবাই খুব ভালো থাকো, সবাইকে গুড নাইট। তো আমি এবার রাখলাম, টাটা, বাই বাই। মা বাই করে দাও। বাই বাই বাই।